এই ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে এই যে আমার রাজিকো জায়গা দেখেন, এখানে আমি বসে বসে সিগারেট খাই। এই যে সিগারেট খাচ্ছি। এখন সিগারেট খাওয়াটা কেউ খারাপ মাইন্ডও নিতে পারেন, কেউ ভালো মাইন্ডও নিতে পারেন। আসলে আমি এখানে বসি কারণ হচ্ছে এখানে বসে আমি বিভিন্ন প্ল্যানিং করি, ঠিক আছে। যেহেতু ছাদ বাগান করব, প্লাস আরও ইচ্ছা আছে ব্যবসা বৃদ্ধি করার সৎ উপায়ে। অসৎ উপায়ে টাকা কামানো যায়, কিন্তু অসৎ উপায়ে টাকাগুলো আসলে থাকে না, বুঝতে পারছেন। তো এইগুলো বলার কারণ কি, অসৎ উপায়ে টাকা থাকে না। আমি নিজেই অসৎ উপায়ে 2 হাতে কামাইছি, কিন্তু বাস্তবে বলতে কি ওই টাকাগুলো থাকে নাই, একটা না একটা কাজে চলেই গেছে। তো সিগারেট খাই, জানি খারাপ জিনিস, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কিছু কিছু সময় মনে হয় কি যে সিগারেট ছাড়া আপন কেউ নাই। কারণ দুনিয়াতে আমি একজনের ভালোবাসি, অনেক প্রচুর ভালোবাসি, তো সে আমার ভালোবাসা বোঝে না। তো তার জন্য স্ট্রাগল করা, তার জন্যই সব কিছু। তো সে হয়তো এখন আমার লাইফে নাই, ঠিক আছে। এটা আসলে বলাটা ঠিক হয় নাই, কিন্তু শেয়ার করতেছি পার্সোনাল জীবন। আমার বাড়ির পরিবেশ সুন্দর, আমার সামনে ক্যামেরাটা গোলা, তো এই দেখেন পরিবেশ। তো এখন হচ্ছে কেউ ভালোবাসার মূল্যে বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আমার মতে কি জানেন, নিজের মতো আমাদের এগিয়ে যাওয়া দরকার। আপনাকে কেউ ভালো না বাসলে আপনাদের মন খারাপ করে বসে থাকবেন, এরকমটা তো আর না। মুছগুলা বড় হয়ে গেছে, মুছগুলা কাটতে হবে, তাই না? তো যাই হোক, কাটে নিব। আর এটা হচ্ছে আমার পার্সোনাল ব্লগ ভিডিও, তো এই জন্য এত কথা বলি। আর আমি একটু কথা বেশি বলি, মানে কথা বেশি বলি এরকম না। আমার কিন্তু বন্ধু বান্ধব তেমন নাই, আমি একাই থাকি, একাই চলি। আর যেহেতু আমার ইচ্ছাই হচ্ছে একজন ব্যবসায়ী হওয়া, তো আমি একা একা থাইকা সবসময় এই ব্যবসা বাণিজ্য চিন্তাই করি। কাপড়ের ব্যবসা করলাম, হয়তো আমার এই ভিডিও আমার আপন ভাই বোন মা বাপ সবাই দেখতেছে। সবাই দেখলেও আমার কিছু করার নাই, কারণ হচ্ছে আমি যেরকম, আমি আমার নিজের সেরকমভাবে পরিচয় দিতে চাই। আমি কারো কাছে খারাপ হয়তো কারো কাছে খারাপ, কারো কাছে ভালো, কিন্তু যে আমারে বুঝবে সে অবশ্যই ভালো একটা ধারণা করবে, কারণ খারাপ হওয়ার পিছনেও মানুষের কারণ থাকে। আর খারাপ পথে দেখছি যে ইনকাম নাই, ঠিক আছে। তো এই জন্যই ভালো পথে ফিরে আসছি। এখন দেখি ভালো পথে ইনকাম করতে গেলে অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। ভালো পথে ইনকাম করাটা অনেক কষ্ট, সারাদিন পরিশ্রম করতে হয়। আর আমি কোনো সময় কৃষিকাজ করি নাই, এখন যাই কৃষিকাজ শিখতেছি, করতেছি। এটা হচ্ছে শিখা আর কি, কৃষিকাজ শিখা আর কি। প্লাস নিজের একটা তো ইনকাম লাগেই। গ্রাম দেশে আসছি, গ্রাম দেশে তো কৃষিকাজ ছাড়া কোনো ইয়া নেই। গ্রামে আপনি একটা দোকান করবেন, দোকান করলে মনে করেন যে আপনার বাকি চলে যাবে অর্ধেক। এখন এমন এমন মানুষ আছে, আপনি তাদের থেকে বাকি নিতে বাকি আদায় করতে পারবে না, তখন কিন্তু লসটা আপনারই। কিন্তু কাঁচা শাকসবজি চাষ করলে মনে করেন যে বাজারে নিলেই বিক্রি হয়ে যায়। তো যার কারণে কাঁচা শাকসবজির প্রতি, আর বলে না আল্লাহ তাআলা বলছে না, তুমি চেষ্টা করে যাও, নিজের লক্ষ্যে তুমি এমনি পৌঁছাইবা। আর ব্যবসা এমন একটা জিনিস, ব্যবসায় লস আছে লাভ আছে। তো আগেরবার ব্যবসায় লস করছি, ওগুলা ছিল ইমোশনালি ভুল। ইমোশনালি ভুল বলবো না বয়সের দোষ বলবো জানি না। তো এই জন্য আগের ব্যবসাতে লস করছি। এই যে বসে আছি এখানে ছাদের উপরে একাই বসা, তো জানি না ওগুলা ভুল নাকি কি বলবো। ওগুলা হচ্ছে ভাগ্যের দোষ। আসলে ভাগ্যের চাকা যখন উল্টা থাকে তখন কিছু হয় না। তো ভাগ্যের চাকা ভালো থাকলে সব কিছুই ভালো হয়। আর বলে না যে বেশি টেনশন নিয়ে কোনো কাজ করতে নাই, তো বেশি টেনশন নিয়ে কাজ করতে গিয়া ধরেন ব্যবসায় লস। তো লস হয়েছে ওটা কোনো বিষয় না, আবার হবে। তো কিন্তু যখন রাত হয় না, তখন সবচেয়ে বেশি একাকী ফিলটা হয়, কারণ পাশে কেউ নাই, নিজেরে বোঝার মতো কোনো মানুষ নাই। তো এই এই টেনশনগুলাই আরও বেশি নিজের একাকিত্ব বানায় ফেলে। যে আমি যে আমার একটা বিজনেস প্ল্যান শেয়ার করব, বা আমার বিজনেসটা কিভাবে আগাইলে ভালো হয়, এরকম একটা মানুষ আমি আমার জীবনে পাই নাই। এটাই আমার জীবনে আফসোস, যে যার সাথে আমি আলোচনা করলে হয়তো সে আমার ভালো একটা ব্যবসা আইডিয়া দিতে পারে, এরকম মানুষ না পাওয়ার কারণে আমি মনে করি যে আমার জীবনে সফলতাটা আসে নাই, বুঝতে পারছেন। নাইলে কয় না যে মই ছাড়া তো আপনি উপরে উঠতে পারবেন না। তো আর মানুষ যেরকম তার মতো একজন মানুষের বাছাই করা উত্তম।
যেমন আমার মাইন্ডসেট হইছে বিজনেস। তো আমি মনে করি যে আমার লাইফে যে আসবে সে যদি বিজনেস মাইন্ডেড হয় তাহলে অনেক ভালো হয়, কারণ সে আমারে পরামর্শ দিতে পারবে, সে আমারে করতে পারবে। তারপরেও বলা যায় না, আল্লাহ ভাগ্যে যারে রাখে ভালো সেই আসবে। তো দোয়া করেন সবাই। এটাই ছিল আপনাদের সাথে একটু কথাবার্তা। মাঝে মাঝে কথাবার্তা না বললেও হয় না, নাইলে আপনারা মনে করবেন ফেক আইডি। তো এই জন্যই মাঝে মাঝে কথাবার্তা বলি। তো আরও বলবো, আরও কিছু কথা বলবো। কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। তো সব কিছুই আপনাদেরকে শেয়ার করব, কারণ ফেসবুক হচ্ছে বন্ধুত্বের স্থান। কি ভাই কই যাইতেছেন? এক ছোট ভাই যেতেছে। কি ভাই হুন্ডার লয়ে কই যান? যাই হোক, এক ছোট ভাই যাইতেছে হুন্ডার নিয়ে। তো একটু আড্ডা মারি, কৃষিকাজ শেষ করলাম তো একটু আগে। তো একটু আড্ডা মারবো, বন্ধু বান্ধব না থাকলে আসলে হয় না। তো বন্ধু বান্ধব নাই যে এরকম, এগুলো ছোটো ভাই বাদার, এগুলার টাকা পয়সা দেওয়া পালতে হয় আর কি। তো এই টাকা খাওয়াইতে হয়, করতে হয়। যাই হোক, আমি আসলে আমার নিজের মতো চলি, আমি কারো মন মতো চলি না। এই জন্যই ব্যবসা বাইছা নিছি, বুঝছেন। আপনারা যাই হোক দোয়া করেন, ঠিক আছে। তো দাড়ি মুষ্টিও সুন্দর দেওয়া যেতেছে না, দাঁতটিও সুন্দর দেওয়া যেতেছে না, এই জন্য খুবই দুঃখিত, বুঝছেন। একটু ক্লিন হইতে পারলে ভালোই। তো ক্লিন হওয়ার সময় নাই, সারাদিন খেতে কাজ করবো না দাড়ি শেভ করবো, কাজে থাকলে আর কোনো সময় দেওয়ার মতো কারোর সময় নেই। আমার ইনবক্সেও মেসেজ দেয় অনেকে, কিন্তু আসলে রিপ্লাই দেওয়ার সময় নেই আমার। কারণ সারাদিনে চাষাবাদের কাজ করতে করতে সার আনো, গোবর আনো, এটা আনো, সেটা আনো, নানান আরও নানান পরিবারে নানান কথাবার্তা, সবারই মন জোগায় চলতে, আবার নামাজ কালাম পড়তে হয় 5 ওয়াক্ত। সিগারেট খাই, এটা আমার খারাপ দিক, কিন্তু নামাজ কালামও পড়ি, কারণ আল্লাহ তাআলা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর নামাজেই সফলতা আছে। কিন্তু আমি আমার লাইফ পার্টনার হিসেবে আমি খুব ভালো একজন মানুষ চাই, বুঝছেন। যে জিনিসটা আমি পাইতেছি না, যেটা আমার লাইফে আসলে কমতি। তো এটা শেয়ার করার কারণ হচ্ছে, হয়তো আমার ভিডিও অনেকে দেখবেন, অনেকে দেখবেন না, না দেখলেও সমস্যা নেই, আপনারা লাইক না দিলেও সমস্যা নেই, আমি লাইকের আশায় ভিডিও করি না। এগুলো হচ্ছে নিজের একটা স্ট্রাগলের একটা স্মৃতি, যেন ভবিষ্যতে আমি যদি বুড়াও হয়ে যাই, আমি আমার সন্তানদেরকে দেখাইতে পারবো যে দেখ তোর বাবা এই সময় এই করতাম। তো যাই হোক, সন্ধ্যার সময় ইনশাল্লাহ গল্প হবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, খারাপ জীবনের সবচেয়ে লাস্ট সীমানা, যে খারাপ জীবনের লাস্ট সীমানা আছে না, সেই সীমানাও আমি পার করছি। তো আমার জীবনের সেই সীমানাগুলা, এক্সপিরিয়েন্সগুলা আমি আপনাদেরকে বলবো। আপনারা কেউ শুনলে শুনেন, না শুনলে নাই। খারাপ জীবনের এক্সপিরিয়েন্সটা বলবো। এখন আমি কতটুকু পরিবর্তন হয়েছি আমি জানি না, কতটুকু হয়েছি, তবে মোটামুটি হয়েছি। তো এগুলোও পাবেন, ভিডিও বড় হয়ে যেতেছে। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আর যারা সিগারেট খেতে পছন্দ করেন, আইসা পড়েন আমার বাসায়, জামালপুরি আমার বাসা। আইসা আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে, কল দিয়েন, সিগারেট সমস্যা নেই, একসাথে বসেই খাবো। তো বাইরে যাব, একটু চাটা খাবো, চাটা খায়া, জানেন তো কৃষক মানুষ, সন্ধ্যার সময় একটু বাইরে টাইরে যাই, ইয়ারফোন টেয়ারফোন লাগাইছি, একটু গান শুনতে শুনতে যাব। তো কারণ মনটাও ভালো রাখা লাগে, বুঝছেন। মন ভালো তো সব ভালো, মন ভালো নাই তো কিচ্ছু ভালো লাগবে না। ইনকাম বলেন, পরিবার বলেন, ফ্যামিলি বলেন, আর বাপ মারেও দেখতে হয়, সব কিছু দেখতে হয়। আর আমি আমার বাবা মার আমি খুব ভালোবাসি। আর আমি মনে করি যে আমার শ্বশুর শাশুড়ি যে থাকবে তাদেরকেও আমি ভালোবাসবো, কারণ বাবা মা কষ্ট করে জন্ম দেয়, বাবা মারা তো ফালাই দেওয়া যায় না। তো আমি শ্বশুর শাশুড়ি কীভাবে ফালাবো? তো আমার লাইফে এমন কেউ আসুক যে আমারে বুঝবে, শুনবে, জানবে। যাই হোক, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত ভিডিও থাকলো। কেউ সিগারেট খেলে গেলে চাইলে খাইতে পারেন, মাইন্ড করেন না। আমি একটু এরকমই সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এমনি মানুষের সাথে কথা কম বলি, কিন্তু লাইভ তো, ফেসবুক তো, এই জন্য একটু পকপকটা একটু বেশি করতেছি, যাতে আপনারা কেউ শুনলে শুনেন, না শুনলে নাই। ঠিক আছে, ভালো থাকেন।